শুরুতে দীপ্তাশ্ব যশ আপনার কাছে যাচ্ছে। দীপ্তাশ্ব, এটা একটা অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টটা শুধুমাত্র কাশ্মীরের জন্য একটা বড় বিষয় তা নয়, এটা ইন্ডিয়ার সেলিব্রেশন হচ্ছে এবং এটাও বোধহয় অ্যান্টি টেররিস্ট স্ট্যান্ড পয়েন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। সারা বিশ্বকে আমরা দেখাচ্ছি সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এবার আমরা ডেভেলপমেন্ট ইস্যুতে পাকিস্তানকে বলে বলে গোল শুধু নয়, সারা বিশ্বকে দেখাবো যে উই হ্যাভ মুভড অন, আমরা আরও বড় কিছু করতে চলেছি। হয়তো পরবর্তী স্টেশন পিওকে ইস্যুতে আমরা এতটাই এগিয়ে গেছি যে এখন আর আমাদের পাকিস্তানের সাথে তুলনা করা মানে নিজেদের ছোট করা। আমাদের এখন ডেভেলপমেন্ট ইস্যুতে কম্পিটিশনটা এখন চীনের সাথে। এবার তুমি বলছিলে যে বন্দে ভারত, হ্যাঁ এটা তো ভালোই হয় যদি শ্রীনগর থেকে মরুতীর্থ হিংলাজ অবধি আমরা যদি বন্দে ভারতে যেতে পারি সেটা তো ভালোই লাগবে, সেটা একটা দিক। এবার এই যে পিওকে বলো বা বালুচিস্তান বলো, এগুলোর কিছু জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স আছে যেগুলোর সাথে আমাদের দেশের বেশ কিছু, আমাদের অ্যাজ এ নেশান আমাদের বেশ কিছু বিজনেস ইন্টারেস্ট আছে। আচ্ছা, যেমন ধরো আইমেক করিডোর যেটা বানানো হচ্ছে, আজকে যদি গিলগিট বালুচিস্তান বা পিওকে আমাদের হাতের মধ্যে থাকে, তাহলে একদিকে যেমন আমরা কাশ্মীর থেকে আফগানিস্তান হয়ে আমরা পুরো যে সেন্ট্রাল এশিয়া সেই মার্কেটটা আমরা ঢুকতে পারবো। রাশিয়া থেকে এখন আমরা যে তেল আনছি বা ইত্যাদি আনছি, যেটা আমরা এখন ইরান থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, সেটা অনেক সরাসরি একটা রাস্তা হবে। আমাদের যে নর্থ সাউথ করিডোর, যেটা আমরা রাশিয়া থেকে ইরান অবধি নিয়ে আসছি, ইরান থেকে তারপরে আমরা তেলটা আবার ট্যাঙ্কারে নিয়ে আসছি ভারতবর্ষে, চেন্নাই বা গুজরাটের পোর্টে, সেইটা আমরা একটা সরাসরি পাইপলাইন তৈরি করে ফেলতে পারবো কাশ্মীরের মধ্যে দিয়ে একদম দিল্লি অবধি, এবং দিল্লি থেকে তারপরে কলকাতা অবধি আমরা গ্যাস পাইপলাইন, পেট্রোল পাইপলাইন আমরা তৈরি করে ফেলতে পারি। এই বিজনেস ইন্টারেস্টটা আছে। তুমি যে কারণে দেখবে ইন্ডিয়া যে পার্ল অফ স্ট্রিংস, যেটা যেমন তার মধ্যে গাওয়াদার পোর্ট আছে একটা আমাদের ইন্টারেস্ট, পোর্ট অফ ইন্টারেস্ট আমাদের একটা, সিটোয়ে পোর্ট মায়ানমারে আমরা সেটাকে আমরা ডেভেলপ করছি, প্রায় হয়ে গেছে, আর মাঝে 60-65 কিলোমিটার রাস্তা কানেক্ট করা বাকি। চাবার পোর্ট যেটা এখন বকলমে বেসিক্যালি ভারত সরকার সেই পোর্টটাকে ম্যানেজ করছে। তো এই যে পার্ল অফ স্ট্রিংস আমরা এটা তৈরি করে একটা আমরা কিন্তু ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট একটা রুট তৈরি করছি। এবার পাকিস্তান তারা একটা ধর্মান্ধ দেশ, তারা চিরকাল ওই ধর্মের ভিত্তিতে একটা রেষারেষি করতে গিয়ে তারা হারিয়েছে, মানে তাদের উন্নতি কিছু হয়নি। শেখ হাসিনা কিন্তু এই জায়গাটা বুঝেছিলেন যে তিনি যদি ভারতবর্ষের জন্য সিকিউরিটি থ্রেট তৈরি না করেন, তাহলে ভারতবর্ষের সহায়তায় তিনি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, নিয়েও গেছিলেন। এইবার এখন এই যে দেখবেন ইউনিস একটা বারে হঠাৎ করে স্টেটমেন্ট দিতে শুরু করলেন অ্যাজ ইফ নর্থ ইস্ট একটা আলাদা দেশ, তিনি নর্থ ইস্টের সঙ্গে সরাসরি ব্যবসা করবেন, নেপালের সাথে করবেন, ভুটানের সাথে করবেন। ভারত একটা ছোট্ট শিক্ষা দিল, ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল, যে নাও এবার তুমি নেপাল আর ভুটানের সঙ্গে তুমি চট্টগ্রাম পোর্ট দিয়ে কীভাবে ব্যবসা করবে করো, উল্টে তোমাকে তোমার প্রোডাক্ট যদি নেপাল ভুটান কেন পশ্চিমবাংলাতেও ঢোকাতে হয়, তোমাকে কলকাতা পোর্ট দিয়ে ঢোকাতে হবে। এগুলো একটা ছোট্ট শিক্ষা। এই জন্য না কখনোই ঠিক যে ভুল ইউক্রেন করেছে বা যে ভুলটা ধরো বাংলাদেশও করছে, যে কখনোই বড় প্রতিবেশীর সঙ্গে, এবং যে প্রতিবেশী আজকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, মিলিটারি পাওয়ারে আমরা প্রথম 3-4-এর মধ্যে চলে আসি, তাদের সঙ্গে কখনোই এই যেচে অশান্তি নেওয়া এবং সিকিউরিটি থ্রেট তৈরি করাটা সেই দেশের ইন্টারেস্টে কাজ করে না। আজকে আপনার এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা আমরা পহেলগামের পরে প্রথম আমরা যে স্টেপটা নিলাম, এটা ছিল বেসিক্যালি পুরো পশ্চিম বিশ্ব যারা যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল, এই যুদ্ধটা তো বেসিক্যালি পাকিস্তান হচ্ছে একটা মার্সিনারি ফোর্স, তাদেরকে সামনে রেখে অন্য অনেকেই যুদ্ধটা আমাদের সাথে লড়তে চাইছিল, তাদের জন্য একটা স্টেটমেন্ট যে ইন্ডিয়াকে আর কেউ টার্ম ডিকটেট করতে পারবেন না, সে তুমি যেই হও, তুমি যত শক্তিশালী হও, তুমি যা খুশি টুইট করতে পারো, কিন্তু ইন্ডিয়া কোনো টার্ম আর ডিকটেট করবে না। এবং এটা শুধুমাত্র যেই নদী জলবন্টন চুক্তি শুধু পাকিস্তানের জন্য নয়, এটা বাংলাদেশেরও চিন্তা হওয়ার কারণ দরকার, কারণ 2026-এর ডিসেম্বরে আমাদের ফারাক্কা জল চুক্তিও নবীকরণ হওয়ার আছে। এবার বাংলাদেশ যদি সেরকম সিকিউরিটি থ্রেট আমাদের জন্য তৈরি করতে চায়, তাহলে আমাদের হাতে আমরাও কিন্তু সেই ক্ষেত্রে সেই চুক্তি নিয়েও আমাদের ভাবতে হবে। আজকে চিকেন নেক শুধু ভারতবর্ষের আছে এমন নয়, চিকেন নেক বাংলাদেশেরও আছে, এবং সেখানটায় আজকে এমন একটা জায়গায় সেই চিকেন নেকটা দুটোর মধ্যে একটা, যেখানে কিন্তু জনজাতি অধ্যুষিত অধিবাসীদের বাস, এবং তারা কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের একটা পুরনো বিরোধের ইতিহাস আছে।
এবং সেই বিরোধকে যদি আজকে বাংলাদেশ সরকার মনে করে যে তারা সিকিউরিটি থ্রেট তৈরি করবে এবং তারা সেই জনজাতি অধ্যুষিত জায়গায় আদিবাসীদের উপরে অত্যাচার চালিয়ে সেটেলারদের সেখানে বসাবে, কালকে হতেই পারে আরাকান আর্মি বা অন্য কেউ একটা প্রবলেম তৈরি করলো। আজকে একটা পয়েন্ট শেষ করে নেবো। আর একটা জিনিস, আজকে কাশ্মীরের এই যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি করা হচ্ছে, এটা শুধুমাত্র বন্দে ভারত বা ইত্যাদির জন্য সীমাবদ্ধ নয়, এটা ট্যুরিজমটা হচ্ছে আমি বলবো একটা +1 প্রোডাক্ট। আসল হচ্ছে যে একটা হচ্ছে ডিফেন্স, একটা দীর্ঘ সময়ে আমাদের একটা পলিসি ছিল কংগ্রেস আমলে যে আমরা বর্ডার এরিয়ার ডেভেলপমেন্ট করব না, কারণ তাহলে নাকি অন্যদের ঢুকতে সুবিধা হবে। কিন্তু এটাও ছিল যে আমরা তাহলে আমাদের ডিফেন্স ফোর্সকে চট করে পৌঁছতে পারবো না, যেটা 62 সালে আমরা যে অসুবিধাটায় পড়েছিলাম, এটা একটা দিক। আর একটা জিনিস কিন্তু আমরা সবাই ভুলে যাই, কাশ্মীর কিন্তু শুধুমাত্র ট্যুরিস্ট স্পট না, কাশ্মীর এবং লাদাখ খনিজের ভাণ্ডার। আগামী দিনের যে যেমন এখন পেট্রোলকে বলা হয় কালো সোনা, তেমনি আগামী দিনের যদি আমরা ধূসর সোনা বলি, সেটা হচ্ছে লিথিয়াম। সেই লিথিয়ামের একটা বিপুল ভাণ্ডার কিন্তু মজুত আছে লাদাখে। সেই ভাণ্ডার যদি আমরা তুলে আনতে পারি, আগামী দিনে বৈদ্যুতিক যে যান, সেই যান তৈরিতে ভারতবর্ষ কিন্তু পৃথিবীর এবং সেটার প্রসেসটাও সম্ভবত শুরু হয়ে গেছে। মার্কেট মালগাড়ি করে একদম ওই জোন থেকে যে মালগাড়ি করে আনার সেই প্রসেসটা আমি। এবং আরেকটা এই যে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন বামপন্থী যে সংগঠনগুলো, তারা এই যুদ্ধ নয় শান্তি চাই, কেন ওখানে জল বন্ধ করা হলো, কাশ্মীরের আজাদি, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো এই বিজনেস ইন্টারেস্ট থেকে। ঠিক যে কারণে নকশাল আন্দোলনের সময় থেকে পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল চীনের যে মুক্ত অর্থনীতি তাকে সফল করতে এবং চীনের ইশারায়, ঠিক একই কারণে কিন্তু এরা কাশ্মীরের আজাদি এবং কাশ্মীর, অ্যাকচুয়ালি কিন্তু এদের কাশ্মীরের সাধারণ মানুষকে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। এদের উদ্দেশ্যটা হচ্ছে ওই বিদেশি শক্তিগুলোর স্বার্থ পূরণ করা। ঠিক যে কারণে বস্তারে যে তুমি দেখো, ঠিক এই যে আনরেস্টগুলো সবকটা কিন্তু এই যেগুলো খনিজ অধ্যুষিত অঞ্চল, বস্তার। আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।